শিক্ষকরা 40 বছর পর্যন্ত অবহেলিত নির্যাতিত, এটা আমরা সবাই জানি। সরকারের সর্বোচ্চ মহলে আমরা গেলে আমাদেরকে বিভিন্ন আশাবাণী শোনায়, বিভিন্ন স্বপ্ন দেখায়, আসলে স্বপ্ন বাস্তবায়ন করে না। একমাত্র শিক্ষা খাতে কোন সেক্টরে এরকম নাই। একমাত্র স্বতন্ত্র তাদের মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে নাটক শুরু করেছে। যখন যে সচিব আসে, যখন যে শিক্ষা উপদেষ্টা আসে, যখন যে শিক্ষামন্ত্রী আসে, যখন দেশের প্রধানমন্ত্রী যেই আসে, যেই দল যেই রাজনৈতিক ক্ষমতা আসে, তখন তারা একটা তামাশা শুরু করে। যখন ব্রিটিশ সরকার, আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন তারা বলেছে এই মাদ্রাসা দিয়ে দিলে এখানে এরা জামাত ইসলাম হবে, এরা বিএনপি হবে, এরা বিএনপি বেনিফিট পাবে, জামাত বিএনপি পাবে। তখন আমাদেরকে জামাত বিএনপি বলে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন আমাদের বৈষম্য দূর করার সময়, এখন আমাদেরকে কোন দলের দিকে ফিরিয়ে দিচ্ছে আমরা জানি না। এখনো সামান্য মাত্র 1090 প্রতিষ্ঠানের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে বন্দী হয়ে আছে। কি জন্য জানি না। 99% মুসলমানের দেশে ইসলাম শিক্ষার প্রাথমিক স্তর এই সম্বন্ধিত যে মাদ্রাসার ফাইলটা কিভাবে অল্প সামান্য করে টাকা অর্থ বরাদ্দ হয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য এত নাটক কেন? কারণ এখানে বলা হয়ে দাঁড়াইছে, স্পষ্ট করতে হবে। কোন রাজনৈতিক দলকে স্পষ্ট করতে হবে সরকারকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা 24-এ আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। এই দেশের মানুষের যারা বৈষম্য আছে, বৈষম্য নির্যাতন করতেছে, এদের বৈষম্য দূর করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যদি আপনি